রজব মাসের আজকে রবিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে আল্লাহর শেখানো একটি ছোট্ট গুনাহ মাফের দোয়া শুধুমাত্র 10 বার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পড়বেন আর জীবনে যত পাপ করেছেন, অন্যায় করেছেন, সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনটাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। সকলে বলে সুবহানাল্লাহ। একটি গুনাহ থাকবে না। এই চোখ দিয়ে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, নাজায়েজ দিকে তাকিয়েছেন, চোখের মধ্যে গুনাহের ঝংকার জমে আছে। গুনাহের সমস্ত অধ্যায়গুলো চোখের মুছে ফেলতে চাইলে আজকের এই আল্লাহর শিখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া 10 বার পড়বেন। এবং এই কান দিয়ে যত গুনাহ করেছেন, সমস্ত কানের গান শোনার গুনাহ, গুনাহের কথা শোনা, গীবত শিকায়াত যত কিছু শুনেছেন এই কান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কানের গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার কানকেও নিষ্পাপ করে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। অনেকে আছেন হাতেও গুনাহ করেন না, চোখেও করেন না, জবানেও করেন না, কানেও করেন না। এই অন্তরে গুনাহের চিন্তা ভাবনা আপনারা অনেকেই করে থাকেন। যত জীবনে গুনাহের চিন্তা ভাবনা করেছেন মনে মনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের চিন্তা ভাবনাগুলোকেও ক্ষমা করে দিবে। একটা গুনাহও থাকবে না। আল্লাহু আকবার। মোট কথা আপনার যৌবনকালের জীবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ হোক না কেন, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যভিচার পরকিয়া যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে আপনাকে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে। এই দোয়াটি পাঠ করেছিল হযরতে মুসা কালিমুল্লাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে তিনাকে ক্ষমা করে দিয়েছিল। তাই আপনিও আজকে সে আল্লাহর শিখানো সিস্টেমে, আল্লাহর শিখানো নিয়মে, আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ নিষ্পাপ বেগুনাহ মাসুম সন্তানের মতো ইনশাআল্লাহ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকেরই অভাব অনটন আছে, ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, টাকা নাই, পয়সা নাই, চলতে পারছেন না, ঠিকমতো খেতে পাচ্ছেন না, খুব সমস্যার মধ্যে অনেকেই আছেন আপনারা। আমি অনুরোধ করে বলবো আপনারা যদি নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া আজকে পড়তে পারেন। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করলে মানুষ ধনী হয়। এটা ধনী হওয়ার দোয়া, এটা অভাব দূর হওয়ার দোয়া, এটা ঋণকে পরিশোধ করার দোয়া। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার অভাবের দরজাকে বন্ধ করে দিয়ে রিজিকের দরজাকে খুলে দিবে। ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন। যারা ইনকাম করে আপনাদের ঘরের, তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে, বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। তাই অবশ্যই আপনি ধনী হওয়ার, বড়লোক হওয়ার, রিজিক আসার দোয়াটি আজকে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা অনেকেই আছেন দোয়া করছেন আল্লাহর কাছে কবুল হচ্ছে না। আপনি যদি আজকে এই বরকতপূর্ণ দিনে, রজব মাসের আজকে রবিবার, এই দিনে যদি আপনি একটি ছোট্ট দোয়া পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলছে আপনি যেই দোয়া করবেন এই দোয়াটি পাঠ করে আল্লাহ সেই দোয়াকে কবুল মঞ্জুর করে নিবে, আপনার মনের আশাকে পূরণ করবে। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকের এই শ্রেষ্ঠ ভিডিওটা দেখে আমলটা করে আজকে রজব মাসের রবিবারের মধ্যেই নিষ্পাপ হয়ে যাবেন, একটি গুনাহও থাকবে না ইনশাআল্লাহ। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি আপনি এই আমলটি রবিবারের দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন, অজু থাকা অবস্থায় করতে পারেন, অজু না থাকা অবস্থায় করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি দোয়াগুলো পাঠ করব, আমার সঙ্গে সহিশুদ্ধভাবে আপনারা দোয়াগুলো পাঠ করবেন, আপনাদেরও হয়ে গেল ইনশাআল্লাহ। তারপর আমরা আল্লাহর কাছে দোয়া করব, মুনাজাত করব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা শুনুন গভীর মনোযোগ সহকারে। আপনি তো আল্লাহর গুনাহ মাফ হওয়ার দোয়াটি পাঠ করবেন, আপনাকে এই শর্তগুলো মানতে হবে।
আপনি শুধু মুখে পাঠ করলেন আর ক্ষমা হয়ে যাবে, না না না, আল্লাহর কসম করে বলছে আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত আছেন, কিংবা মনের মধ্যে আপনার এমন আছে গুনাহ আবার করব, আল্লাহ তো ক্ষমা করে দিবে, সমস্যা কি? না না না, এমন চিন্তা ভাবনা করে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না, আপনার জীবনকে আল্লাহ ধ্বংস করে দিবে। আপনি তাওবা করবেন, তাওবাতুন নাসুহার মতো তাওবা করবেন। এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনি আল্লাহকে বলবেন, ওয়াদা দিবেন, আল্লাহর সঙ্গে কথা দিবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আপনি গুনাহের প্রতি তিক্ততা, গুনাহের প্রতি আপনি অনীহা প্রকাশ করবেন যে না আল্লাহ এটা ভালো না, এই গুনাহের দিকে গিয়েছি, শয়তান আমাকে নিয়েছে, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, ভুল করেছি। 2 নম্বরে আপনি আল্লাহকে ওয়াদা দিতে হবে, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ এভাবে বলে ক্ষমার দোয়াটা পাঠ করলে ক্ষমা হয়ে যাবেন। তাহলে গভীর মনোযোগ সহকারে আমলটি শুরু করুন। আমরা এক্ষুনি আমলটি করতে যাচ্ছি। আজকে রবিবার যখনই ভিডিওটা দেখছেন, 1 নম্বরে প্রথমে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহু আকবার। আপনাদের উপর 100টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবে, 100টা গুনাহ আল্লাহ আপনাদের আমলনামা থেকে কেটে দিবে, 100টা নেকি আল্লাহ আপনাদের সওয়াব আমলনামার মধ্যে উঠিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত ফেরেশতারা পৌঁছে দিবে এবং আপনার দুরুদরা পৌঁছে দিবে। নবীজি আপনার দুরুদ পেয়ে, আপনার এই ঠিকানা পেয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার এই উম্মত তোমার বান্দা বাদ বান্দি এই আমলটি করেছে, তার উপরে রহমত নাজিল করো। নবীজি রওজার মধ্যে থেকে আপনার জন্য দোয়া করবে, আপনার প্রতি খুশি হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে আপনি 10 বার এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করুন। আমলটি শুরু হয়ে গেল, ইনশাআল্লাহ পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন আল্লাহর কাছে বলুন, তারপরে দোয়াটি পাঠ করবেন, ক্ষমা হয়ে যাবে গুনাহগুলো। আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করছি গো আল্লাহ, তুমি ক্ষমা করে দাও, আর জীবনে কখনো গুনাহ করব না। আপনি বলুন, এরপরে আল্লাহকে বলুন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তারপরে দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ পাঠ করুন। দোয়াটি 10 বার পড়বেন, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ, পাঠ করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আবার বলুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী
ظلمت نفسي فاغفر لي رب إني 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 ظلمت نفسي فاغفر لي। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, দোয়াটি পাঠ করুন। আল্লাহ রিজিক দেবে, ধন সম্পদ দেবে আপনাদের বাসার মধ্যে, ঘরের মধ্যে। আমার সঙ্গে দোয়াটি আপনি একটিবার পাঠ করুন ভালোভাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আপনারা আরেকবার পড়ুন এই দোয়াটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, এই ইসমে আজম দোয়াটি পাঠ করুন। একজন সাহাবী মুনাজাতের মধ্যে এই দোয়াটি পাঠ করলেন। আল্লাহর নবীজি দূর থেকে শুনতে পেলেন। নবীজির সঙ্গে যেই সাহাবায়ে কেরামরা ছিল, নবীজি বলেছেন, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার জীবন, এই ব্যক্তি, এই সাহাবী যে দোয়াটি পাঠ করেছে মুনাজাতের মধ্যে, এটাই হচ্ছে ইসমে আজম দোয়া। এই ইসমে আজম দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে দোয়াটা পাঠ করুন, ইনশাআল্লাহ মনের আশা আল্লাহ পূরণ করবে। পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন 3 বার, এই ছোট্ট দুরূদ শরীফটা। তারপর আমরা মুনাজাত করব, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন মন খুলে। আল্লাহ তাআলা ধন সম্পদ দিবে, রিজিক দিবে, মনের আশা পূরণ করবে, জীবনটাকে আল্লাহ সুন্দর করে দেবে ইনশাআল্লাহ। দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আপনি আমল করেছেন, এখন দোয়া করুন আল্লাহর কাছে মনটা খুলে। আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আজকে এই শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে আমলটি করেছে, আল্লাহ তাদের আমলকে কবুল করো। আল্লাহ তোমার বান্দা বান্দিরা যা জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহ সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, জীবনকে সুন্দর করে দাও। আল্লাহ অনেকের অভাব অনটন আছে ফ্যামিলির মধ্যে, আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও। স্বামী সন্তান যারা বিদেশি বিরাজ্যে আছে, আল্লাহ সকল স্বামী সন্তানদেরকে তুমি ভালো রাখো।
সুস্থ রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ আছে সকলকে সুস্থ করে দাও, যারা বিপদের মধ্যে আছে বিপদকে উদ্ধার করে দাও, যারা কঠিন রোগের মধ্যে আছে আল্লাহ রোগ থেকে উদ্ধার করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলে দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানিগুলোকে দূর করে দাও। অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ আশা আকাঙ্ক্ষাগুলোকে তুমি পূরণ করে দাও। প্রত্যেকটা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন সকল কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা آخر تمنى وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। যারা এতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ সুন্দর ভিডিওটি দেখেছেন, আমলটি করেছেন, আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করে দিক, জীবনের গুণাগুলো মাফ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সব সময় ভালো রাখুক আপনাদেরকে। মক্কা মদিনা নেক্সট টাইমে আশা করি ইনশাআল্লাহ। ওকে, আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।